বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি ভিলাইয়ের সেক্টর 6-এর একটা সাই বাবার মন্দিরে। ভিলাইতে অনেকগুলোই মন্দির আছে, তো আমি আজকে এসেছি এই সেক্টর 6-এর সাই বাবা মন্দিরে। চলো ভেতরে ঢুকি। পাশে ডান দিকে জুতো রাখার জায়গা আছে বিনামূল্যে, এখানে কোনো মূল্য দিতে হয় না এবং তারা দিলেও কিন্তু নেয় না। যাই হোক, এখানে চলো ঢুকেছি। বাঁ দিকে পড়ছে এই গার্ডেনটা, খুব সুন্দর গার্ডেনটা। এইখানটাতেই আগে কিন্তু সাই বাবার মন্দির ছিল। এই মন্দিরটি প্রায় 50 বছরের উপর হয়ে গেছে। আর এখানে দেখছো পুরোটা করিডোর টাইপের একটা বানিয়ে রেখেছে, ভিড় হলে যাতে সবাই সুন্দরভাবে এখানে থাকতে পারে আর কি, যাতে অসুবিধা না হয়। বিশাল বড় করিডোর, এবং সেখানে কি প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু লেখা। এখানে 10 অবতারের মডেল বানানো রয়েছে। আর এখানে এসে যেটা ভালো লাগছে, ভীষণ একটা শান্তি অনুভব করছি, যেটা সব মানে সাই বাবার মন্দিরে গেলেই আমি পাই, আর যে জন্য বারবার ছুটে যাই শিরডিতে। তো এখানেও কিন্তু একটা ভীষণ শান্তি। আর এই যে এখন মূর্তিটা তোমাদের দেখাবো, এটার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে 1986 সালে 20 মার্চ, 28 মার্চ 1986-এ এটা হয়েছে। এটা প্রায় 39 বছরের উপর হয়ে গেল এই মন্দিরের যে নতুন সংস্করণ হয়েছে সেটা। আর এখানে দেখো প্রসাদ দেয়। আর ঠিক বাবার মন্দিরের অপোজিটেই রয়েছে নন্দদ্বীপ টাইপের বানিয়েছে এখানে। এখানে একটা প্রদীপ সবসময় জ্বলে, এই অখণ্ড জ্যোতটা সবসময় এখানে জ্বলছে। খুব ভালো লাগছে। এখানে সকাল সকাল স্নান টান সেরে চলে এসেছি। আর সাই বাবার তো সবকা মালিক এক, আমরা সবসময় জানি সাই বাবার কাছে কোনো ভেদাভেদ নেই, যে কেউ সাই বাবার কাছে আসতে পারে, বাবা তাকে সাদরে গ্রহণ করেন। আর এখানে বৈশিষ্ট্য হলো সাই বাবার মূর্তির ঠিক সামনে নন্দী মহারাজ রয়েছে। নন্দী মহারাজের মূর্তিটাও বেশ সুন্দর, তোমাদের দেখাবো। দেখো, আর সাই বাবার মূর্তিটাও কিন্তু এখানে খুব সুন্দর, একদম শিরডির মতো পুরো সাই বাবার মূর্তিটা। অনেক জায়গায় আমি মন্দিরে মন্দিরে যাই সাই বাবার মন্দিরে, কিন্তু সব জায়গায় মূর্তি কিন্তু এত সুন্দর নিখুঁত হয় না। তো যাই হোক, আমি সুন্দর করে সাজানো মন্দিরটা, আর বিশাল বড় একটা এলাকা জুড়ে। ওইখানটা দেখছো বাবার পালকি রয়েছে, থার্সডে করে বাবার পালকি বেরোয়। তোমরা তো জানো, যারা সাই বাবাকে মানো বা সাই বাবার সাথে সবসময় রয়েছো তারা তো জানোই, বাবার থার্সডে করে পালকি বেরোয়। তো সব জায়গায় এই পালকি বেরোনোর ঘটনা কিন্তু হয়। আর এটা হলো মন্দিরটার নিচের তলায় আমি চলে এসেছি। এটা একটা মেডিটেশন রুম বলতে পারো। আমার ভীষণ ভালো লাগছিল এখানে এসে। হাতে খুব বেশি সময় নেই, তাই জন্য এখানে বসতে পারলাম না। খুব ইচ্ছা করছিল এখানে কিছুক্ষণ বসে মেডিটেশন করি। তো কয়েকটা সিঁড়ি নিচে এটা ঘরটা রয়েছে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখো, নন্দী মহারাজকে বলছিলাম ঠিক বাবার সামনে বসে রয়েছে, ঠিক বাবার সামনে একদম নন্দী মহারাজ বসে আছে। তো আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে। তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো। চলো, ওম সাইরাম, টাটা।